আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে কিছু কথা বলবো আমাদের বাবাদের নিয়ে। বাবা যে কিনা আমাদের বটগাছ, বাবা যে কিনা আমাদের জীবনের সবচেয়ে বড় হিরো, সুপারম্যান। বাবাদের আমরা কখনো একটা কথা বলতে পারি না যে বাবা আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। কখনো এটা বলতে পারি না, কারণ আমরা মেয়ে, বাবার কষ্টে সামিল হতে পারি না। একটা ছেলে কিছুদিন পরেই, বিশেষ করে 18-19 বছর পরেই তার বাবার হাল ধরতে পারে, ইনকাম করতে পারে, বাবার পাশে দাঁড়াতে পারে। আমরা মেয়েরা কখনোই তা পারি না। আমরা সবসময় পারি বাবার কোথায় খরচা করা যায় ওই জিনিসটা করতে, বিয়ের পরেও বিয়ের আগেও। আমার বাবা যে কিনা এখন প্রবাসে আমার জন্য কষ্ট করতেছে, আমার ভাই বোনদের জন্য কষ্ট করতেছে, তাকে একটা কথা আমরা কখনোই বলতে পারিনি, বাবা তোমাকে ভালোবাসি। গত 2 বছর আগে আমার বাবার সাথে একটা ছবি, যা কিনা এখনও দেখলে হৃদয়টা কেঁপে ওঠে। যে ছবিটা ছিল খুবই একটা হাসি মাখা দুটো মুখ, আমি আমার বাবা। ছবিটা এখনও আমার চোখে চোখে ভাসে। ছবির দিকে তাকিয়ে থাকি আর ভাবি, বাবা কবে আসবে তুমি, আবার কবে আমাদের এরকম একটা ছবি হবে। এই কথা ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখে পানি পড়ে যায়। বাবারা এমন একজন মানুষ যারা কিনা হাজারো পরিশ্রম করে আসার পরে বলবে না যে হ্যাঁ আমি কষ্ট করে এসেছি, বলবে যে না কোনো কষ্ট নেই, ওইখানে আবার কাজ করা হয় নাকি, ওটা তো ব্যাপারই না। জানেন বাবারা ঠিক এমনই হয়। তার পকেটে টাকা থাকা সত্ত্বেও সে 1 মাইল হেঁটে আসবে, বলবে না বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব, তারা কিছু খাবে, তারা কিছু খুশি হবে। আমাদের জন্য বাবারা সবসময় খেটে যায়, কিন্তু আমরা মেয়েরা কিছুই করতে পারি না। অনেক ছেলেরা আছে যারা কিনা বাবাকে মূল্যায়নই করে না, বাবাকে ধমক দিয়ে বসিয়ে দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই এখন বাবারা আসছে তাই বুঝতেছো, যখন থাকবে না তখন শুধু আফসোস করবে, আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। বাবা নামক শব্দটা তোমাদের মাঝে আসে তাই তোমরা কিছু বুঝতেছ না, আর যখন থাকবে না তখন তুমি বুঝতে পারবা তুমি কি হারাইছো। বাবারা এমনই হয়, কখনো বলবে না যে আমি ভালো নেই। একটা শার্ট যা কিনা আমরা দেখে বলি বাবা এটা ফেলে দাও তুমি, এটা তো পুরনো হয়ে গেছে, এটা ছিঁড়ে গেছে, কিন্তু বাবা বলবে না এটা দিয়ে আরও 6 মাস চলে যাবে। বাবারা কখনোই নিজেদের শো অফ করে না। বাবারা সবসময় চায় তার সন্তানরা ভালো থাকুক। ঈদের সময় নতুন জামা বাবারা আমাদেরই কিনে দেয়। তারা কিনে, তাদের কোনো বাজেটই থাকে না, সমস্ত বাজেট থাকে তাদের সন্তানদের জন্য। আমরা প্রায় সময় একটা জিনিস লক্ষ্য করি, গুলিস্তানে দেখবেন শুধুমাত্র ছেলেদের জুতা ওঠে, কখনো এটা দেখবেন না বাচ্চাদের বা মহিলাদের জুতা ওঠে। কারণ কি জানেন, এটা শুধুমাত্র আমাদের বাবাদের জন্য, যারা কিনা আমাদের খুশি রাখতে গিয়ে, আমাদের ভালো রাখতে গিয়ে তারা ওইখান থেকে কেনাকাটাও করে। তারা কোনো কিছু চিন্তা ভাবনা করেও কেনাকাটা করে না। তারা শুধু চায় আমি যে কয় টাকা সেভিংস করব ওইটা দিয়ে আমার বউ, আমার বাচ্চা কাচ্চা একটা ভালো একটা কিছু করতে পারবে, ভালো একটা কিছু করতে পারবে। তাই সকলকে বলি বাবাকে ভালোবাসো। আর আমি আমার বাবার উদ্দেশ্যে এক লাইন কথা বলতে চাই, বাবা আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, হয়তো কখনো বলতে পারিনি, তবুও ভালোবাসি।